আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় স্কুল সলভ করব। দ্বিতীয় স্কুল আরামবাগ হাই স্কুল। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিল? দেখো এখানে শশাঙ্ক, গোপাল, রামপাল, ভীম। এখানে হবে ভীম। আরও দুজন ছিল, রুদক, ভীম রুদক আর দিব্য। এই দুটো নামও তোমরা মুখস্থ করে রাখবে। পরেরটা দেখো, সকলোত্তর পথনাথ উপাধি কে নিয়েছিল? হর্ষবর্ধন। অপশন বি আমাদের উত্তর, হর্ষবর্ধন। পরেরটা দেখো, সেন রাজাদের আদি বাসস্থান ছিল কর্ণাট অঞ্চল। অপশন ডি আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ বা কামসোনা। ধীমান ও বিটপাল প্রসিদ্ধ শিল্পী ছিলেন পাল যুগের। গীতগোবিন্দম কাব্যের কবি ছিলেন জয়দেব। তো দেখো দুয়ের দায় কী বলেছে, দেখো তাম্রলিপ্তের বর্তমান নাম হচ্ছে তমলুক। পরেরটা দেখো, কার বাড়ির নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? অতীশ দীপঙ্কর, বা পুরোনো ভালো নাম হচ্ছে দীপঙ্কর অতীশ। দীপঙ্কর শ্রীজ্ঞান। পরেরটা দেখো, হজরত মোহাম্মদ কবে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, বরেন্দ্র এলাকা কোনটি? ভাগীরথী, ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল বরেন্দ্র এলাকা নামে পরিচিত। পরেরটা দেখো, পাল রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? পাল রাজারা ছিল বৌদ্ধ। পরের প্রশ্ন দেখো, মান 2 এগুলো। বলাল সেনের লেখা দুটি বইয়ের নাম লেখো। দান সাগর আর হচ্ছে অদ্ভুত সাগর। পরেরটা দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে হয়েছিল। কাদের মধ্যে? পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, উর ও নাড়ু কি? তোমাদের পাঠ্য বইয়ের দেখো 27 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে। এই যে কৃষকদের আগে একটু জুড়ে দেবে যে চোল সাম্রাজ্যের বা চোল রাজ্যের কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর। এই রকম কয়েকটি গ্রামকে নিয়ে গড়ে উঠত নাড়ু। উর এবং নাড়ু এই দুই স্থানীয় সভা স্বায়ত্তশাসন, বিচার এবং রাজস্ব বা কর সংগ্রহের দায়িত্ব পালন করত। এই পর্যন্ত লিখবে। পরে দেখো, কৈবর্ত বিদ্রোহের কারণ কি ছিল? দেখে নাও। দেখো কৈবর্ত বিদ্রোহের কারণ কি ছিল, তোমাদের বইয়ে কিন্তু এই কারণটা কিন্তু ভালোভাবে দেওয়া নেই, এই জন্য আমি কিন্তু তোমাদের লিখে দিলাম। দেখো, পাল শাসনের দুর্বলতা ও অরাজকতা ছিল কৈবর্ত বিদ্রোহের প্রধান কারণ। দেবপাল ও ধর্মপালের স্বর্ণযুগের পর পাল সাম্রাজ্যের গৌরব ও শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার সুযোগে রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই অরাজকতা থেকে বরেন্দ্র অঞ্চলকে রক্ষা করাই ছিল কৈবর্ত বিদ্রোহের মূল উদ্দেশ্য। এছাড়াও রাজা দ্বিতীয় মহিপালের অত্যাচারী শাসন এবং কৈবর্তদের উপর অতিরিক্ত কর আরোপও বিদ্রোহের কারণ ছিল। পরেরটা দেখো, টিকা লেখো মাত্রা নয়। তোমাদের টেক্সটে দেখো 13 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো মাত্রা নয়, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে যেহেতু মান 3-এর।
পরের প্রশ্ন দেখো, রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। তোমাদের টেক্সটের 37 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এইখান থেকে তোমাদের কিন্তু লিখতে হবে, এইখান থেকে এই পর্যন্ত। এই যে পরেটা দেখো, খলিফা ও খিলাফত সম্পর্কে যা জানো লেখো। দেখো তোমাদের টেক্সটের 20 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে এটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র। দেখো তোমাদের বইয়ে 26 নম্বর পেজে রয়েছে। এই দেখো এখান থেকে এইটা লিখো পুরোটা। পরের প্রশ্ন দেখো, সুয়ানজাংয়ের বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণসুবর্ণ নগরের পরিচয় দাও। তোমাদের বইয়ের দেখো 11 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে লিখবে। সুয়ানজাং লিখেছেন যে এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, শশাঙ্কের কৃতিত্ব সম্বন্ধে লেখো। তোমাদের বইয়ের 10 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এই যে এখান থেকে লিখবে, এটা পুরোটা লিখবে কিন্তু এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, পঞ্চরত্ন বলতে কী বোঝে? দেখো 37 নম্বর পেজে রয়েছে। দেখো তোমাদের বইয়ের টেক্সটের দেখো, এই 5 জন কবি একসঙ্গে লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন ছিলেন। এই নামগুলো এখানে রয়েছে। দেখো গোবর্ধন, উমাপতিধর, শরণ, এবারেও রয়েছে ধৈ, আরেকজন রয়েছে এই যে জয়দেব। দেখো লাস্ট প্রশ্ন কী দিয়েছে দেখো, জনসমর্থনের নিরিখে বাংলায় পাল এবং সেন শাসনকালের তুলনামূলক আলোচনা কর। দেখো এই যে তোমাদের টেক্সটের 36 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা লিখবে। এই যে তুলনামূলক আলোচনা বলতে কিন্তু পার্থক্য নয়, মানে মিল অমিল দুটোই লিখতে হবে। কী কী মিল ছিল, কী কী অমিল ছিল, সবই লিখতে হবে। এই যে এই পর্যন্ত লিখবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।